হাইড্রোলিক প্রেস মেশিনের আরেকটি নতুন কাজ নিয়ে আমি চলে আসছি আপনাদের সামনে। এই যে দেখেন, এখানে হাইড্রোলিক প্রেস মেশিনে উপর থেকে প্রেস দিচ্ছে, আর এখানে প্রেস হয়ে এই যে এদিক দিয়ে হচ্ছে মেটাল ঢুকছে, আর এদিক দিয়ে হচ্ছে এই যে জব বের হচ্ছে। এটা হচ্ছে জব, এটা হচ্ছে জব। আর এখান থেকে হচ্ছে এই যে মেটাল এদিক থেকে দেওয়া হচ্ছে, এদিক থেকে ঢুকে এই যে হচ্ছে এইটা হচ্ছে মূলত হচ্ছে ব্লেড। এইটা ব্লেড, এটা তখন প্রেস করা হয়, প্রেস করলে এটা কেটে ওই পাশ দিয়ে বের হয়। এখানে হচ্ছে এটা প্রেস হবে এখান থেকে, এই দেখেন এটা প্রেস হয়ে এই যে নিচে হচ্ছে বাকি অংশ বের হয়ে গেল, আর এদিক দিয়ে হচ্ছে এই জবটা বের হচ্ছে। এইটা হচ্ছে মূলত জব, এই জবটা হচ্ছে এটা বের হচ্ছে। আগে মেশিনিং করা লাগতো, এখন আর করা লাগতেছে না। এখন হচ্ছে কাটিং ডাইসের মাধ্যমে এখান দিয়ে কেটে এই জব বের হয়ে গেছে। আর এটার ফুল কন্ট্রোল করছে হচ্ছে আমাদেরই এই যে দেখেন ফয়সাল খান, উনি করতেছে। উনি হচ্ছে আমাদের ডাইস এক্সপার্ট, মানে যে কোনো ধরনের ডাই বানানোর জন্য আমাদের এখানে খুবই দক্ষ এবং এক্সপার্ট একজন লোক। তো কেউ যদি তৈরি করতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে দিক দিয়ে হচ্ছে আর তুমি কি সহকারী? যাক, তো এই যে কাজ, এই যে দেখুন এই অনেক হেভি মেশিন, এই যে এখানে প্রেস দিচ্ছে আর কেটে কেটে কিন্তু জব বের হয়ে যাচ্ছে। আমাদের আলাদা করে আর মেশিনিং করা লাগতেছে না। এইগুলো হচ্ছে ওয়েস্টেজ বের হচ্ছে, আর ওইটা হচ্ছে মূল জব। এরকম একটা মেটাল থেকে হচ্ছে এরকম হচ্ছে বের হয়ে যাচ্ছে, আর এখান থেকে হচ্ছে মূল কন্ট্রোলার। এই যে দেখুন কন্ট্রোল, এখান থেকে কত মিলিমিটার কত সেকেন্ড প্রেস করলে সেটা হচ্ছে এখানে দেওয়া হয়। আমাদের হাইড্রোলিক প্রেস মেশিন আগের ভিডিওতে আমরা দেখেছিলাম, এখানে দেখেছিলাম। হাইড্রোলিক প্রেসের মাধ্যমে শুধু যে মেটালকে প্রেস করে মেটালের হার্ডনেস টেস্ট করা হয়, অথবা হচ্ছে মেটালের প্রেসার টেস্ট করা হয়, সেটা না। মূলত হাইড্রোলিক প্রেস মেশিনকে আমরা বিভিন্ন ধরনের কাজে লাগিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারি। এখানে একটা ইনোভেটিভ এই যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে মেশিনিং ছাড়া আমরা কিভাবে হচ্ছে হাইড্রোলিক প্রেসের মাধ্যমে প্রেস করে জব বের করতে পারি, সেটা হচ্ছে এখানে আজকে আমরা দেখলাম। এই যে দেখুন, এটা হচ্ছে কাটিং ডাই বলা হয়। কাটিং ডাইয়ের মাধ্যমে হচ্ছে কাজ করা হয়। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।